জামাত শিবিরের এবং ইসলামপন্থী আলেম ওলামা সবার উচিত এই ঘটনার প্রতিবাদ করা। প্রতিবাদ না করলে মিনিমাম আমাদের এই আলোচনা শেয়ার করে আপনি প্রতিবাদে শেয়ার হন, শরিক হন। দর্শক মন্ডলী, বিএনপি জামাতের একজন এমপির বিরুদ্ধে খুবই আপত্তিকর এবং জঘন্য, যেটাকে নৃশংস বললেও ভুল হবে না, ঘটনা ঘটিয়েছে। সভ্যতা, ভব্যতা, সামাজিক যে রীতিনীতি, এগুলোর তোয়াক্কা না করে, ধর্মীয় যে একটা অনুভূতি, এগুলোর প্রতি মিনিমাম সম্মান না রেখে একদম আওয়ামী সেকুলারিস্ট স্টাইলে ভয়ানক ঘটনা ঘটিয়ে দিয়েছে। দর্শক, আমাদের সবার নৈতিক দায়িত্ব এর প্রতিবাদ করা। পাবনায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দিন, সারা পৃথিবীতে আলেমদের যে র্যাঙ্কিং বিভিন্ন প্রতিষ্ঠান করে, তার মধ্যে যিনি র্যাঙ্কিং স্থান পেয়েছিলেন, এরকম একজন ইন্টারন্যাশনালি রিনাউন্ড আর রেপুটেড আলেম, সাবেক আমিরে জামাত, সাবেক মন্ত্রী, সাবেক এমপি মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্র ব্যারিস্টার মাওলানা ডক্টর নজিব মোমেন এমপি। আই রিপিট হিজ নেম, ব্যারিস্টার মাওলানা ডক্টর নজিব মোমেন এমপি, একজন জবরদস্ত আলেম। তাকে জুমার নামাজ পড়াতে বাধা দিয়েছে বিএনপির সন্ত্রাসীরা, বিএনপির সেকুলার গোষ্ঠী, যারা ধর্মের প্রতি মিনিমাম শ্রদ্ধা নেই। ওরা মসজিদটাকেও পবিত্র রাখতে দিচ্ছে না, কারণ একজন ইমাম, একজন আলেম, তিনি জুমার নামাজ পড়াবেন, সেখানে মসজিদের ভিতরে ঢুকে হট্টগোল করা, মারামারি করা, ঘুষাঘুষি করা, এটা যে কতটা জঘন্য আচরণ। বরং আওয়ামী লীগের আমলে আমরা যেটা দেখেছি যে এরকম কোনো ঘটনা যদি ডিল করতে হতো, আওয়ামী লীগের লোকজন মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতো, নামাজ পড়া শেষে বের হলে তখন হয়তো ধরতো অথবা পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দিত। কিন্তু মসজিদের ভিতরে ঢুকে এরকম ন্যাক্কারজনক ঘটনা, হামলার ঘটনা, যেভাবে জামাতের লোকজনের উপর হামলে পড়েছে বিএনপির লোকজন, একদম স্পষ্ট ভিডিও। মসজিদের ভিতরে মসজিদের পরিবেশকে যেভাবে নষ্ট করেছে, ফ্রম দ্য বিগিনিং টু এন্ড আমি দেখেছি, একদম বিনা উস্কানিতে বিএনপির লোকজন স্বাভাবিকভাবে খুতবা চলছিল, এর মধ্যে বাধা সৃষ্টি করছে। মিনিমাম ইমান থাকলে, জুমার প্রতি, নামাজের প্রতি, খুতবার প্রতি শ্রদ্ধাবোধ থাকলে অ্যাটলিস্ট খুতবার মধ্যে ওইভাবে বাধা দিতে পারত না। এদের হৃদয়ের মধ্যে ইমানের বীজ নাই। ক্ষমতা, হ্যাডম, জামাত এমপি ঠেকাতে হবে, এই জন্য যা করা লাগুক। ওই যে এক শ্রেণী হুজুর আছেন, আমি বলেছি যে যারা বলে যে জামাত ইসলামী দল করে, এই কারণে আমরা প্রয়োজনে কুফরি দল করব, জামাতকে ঠেকাতে হবে। অনেকটা এরকম যে জামাতকে ঠেকাও, জামাত এমপিকে ঠেকাও, জামাত এমপিকে আজকে লাঞ্ছিত করতে হবে, অপমানিত করতে হবে, এটা হাইকমান্ড থেকে আমাদের উপর অ্যাসাইনমেন্ট রয়েছে। অতএব কিসের জুমা, কিসের খুতবা, কিসের কোরআন তেলাওয়াত? কারণ খুতবার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, হাদিস তেলাওয়াত হয়। খুতবা দিচ্ছে জুমার মেম্বারে দাঁড়িয়ে, কে খুতবা দিচ্ছে? একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমের ছেলে, একজন জাতীয় পর্যায়ে অত্যন্ত সমদ্রিত যোগ্য একজন আলেম, বাংলাদেশের পার্লামেন্টে যার পারফরমেন্সে পুরো পার্লামেন্ট মুগ্ধ, এর চাইতে এলিট কোনো আলেম হতে পারে না। সংসদে কিন্তু আমির হামজার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআনও রয়েছে, কিন্তু তার চাইতে কয়েক হাজার গুণ ভালো পারফর্ম করছে আলেম হিসাবে। আমি ব্যারিস্টার হিসাবে তাকে দেখছি না, আলেম হিসাবে ব্যারিস্টার নজিব মোমেনের যে পারফরমেন্স, ব্যারিস্টার নজিব মোমেন যে কয়টা কোরআনে আয়াত বলেছে সোফার পার্লামেন্টে, এবং কোরআনে আয়াতের ব্যাখ্যা দিয়েছে, হাদিস বলেছে, এবারত সহ বলেছে, অন্য কেউ এতগুলো বলতে পারেনি। সেরকম একজন আলেমকে জুমার খুতবা দিতে বাধা দিয়েছে, কতটা জঘন্য হলে দিতে পারে? আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, এবং এদেরকে বলবো যে আল্লাহর ভয় করুন। চিন্তা করেন যে উপরের নেতাদের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করতে যে এতটা নিচে নামা লাগে। নামাজ শেষে আপনারা ভাগ বিতণ্ডা করতেন, মানা যেত যে না এটা পলিটিক্যাল, কিন্তু নামাজের মধ্যে বাধা দিয়েছেন। আওয়ামী লীগ এই কাজ করতো না, আওয়ামী লীগ পুলিশকে খবর দিত অথবা নামাজ শেষে বা যাওয়ার পথে ধরতো। মসজিদের ভিতরে এরকম বেয়াদবি সরাসরি আওয়ামী লীগের লোকজন করেছে আমি দেখিনি। যেমন আমার একটা প্র্যাকটিক্যাল ঘটনা, একজন আলেম মসজিদের ভিতরে আল্লামা সাঈদীর জন্য দোয়া করেছে, বিশেষ করে আল্লামা সাঈদীর বিরুদ্ধে রায়ের পর তিনি কারাগারে থাকা অবস্থায় এটা নিয়ে আওয়ামী লীগের লোকজনের সাথে অনেকের ঝামেলা হতো। তা আমি এক জায়গায় দেখেছি যে ইমাম সাহেব জুমার খুতবার মধ্যে এবং আরবিতে এবং খুতবার শেষে বাংলায় যে মোনাজাত করা হয় নামাজ শেষে, দুই জায়গায় আল্লামা সাঈদীর জন্য দোয়া করেছেন। তা আওয়ামী লীগের লোকজন প্রচন্ড ক্ষিপ্ত হয়েছে এবং স্থানীয় মেম্বার টেম্বার অনেকে ছিল সেখানে। তারা দোয়ার মধ্যে, নামাজের মধ্যে কিছু বলেনি, নামাজ শেষে তার চাকরি খেয়ে দিয়েছে ভদ্রতার সাথে।
তো বিএনপি তো আওয়ামী লীগের মতো ভদ্র হতে পারেনি, তার ফলে এই জুমার খুতবায় বাধা দেওয়া হয়। এই বিষয়টা কিভাবে রিড করতে হবে? একজন আলেমকে জুমার খুতবায় সরাসরি বাধা দিয়েছে সেকুলারিস্ট পলিটিক্যাল শক্তি। এটা হচ্ছে এই বিষয়। ব্যারিস্টার নজিব মোমেন কেমন আলেম আপনারা জানেন? আপনাদের কোনো ধারণা আছে তিনি কত বড় জবরদস্ত আলেম? তার আরবি উচ্চারণ, কোরআনের আয়াতের উচ্চারণ এবং হাদিসের রেফারেন্স এত সুন্দর শুদ্ধ, পার্লামেন্টে দ্বিতীয় আর একজনকেও দেখাতে পারবে না। পার্লামেন্টে আলেম আছেন, মাওলানা নুরুল আমিন আছেন, মাওলানা আমির হামজা আছেন, হাফেজ আছেন, কিন্তু তারা পার্লামেন্টে বক্তব্য দিতে এতটা সাবলীল নয় যতটা ব্যারিস্টার নজিব মোমেন সাবলীল। তিনি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসা তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে কাবিল পাশ করেছেন এবং তিনি শরীয়তের বিভিন্ন মাসাইল উসুল এতটা ভালোভাবে জানতেন, তার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম পিতা তার কাছে মাসালা জিজ্ঞেস করত। এরকম একজন আলেমকে আপনারা বাধা দিয়েছেন। ব্যারিস্টার নজিব মোমেনের সমস্যা লাগে, তিনি পাঞ্জাবি পাজামা পরছেন, তার বড় দাড়ি আছে। এমন না যে অনেক আলেম আছে, যেমন আমার কথা, আমারও বড় ডিগ্রি আছে, আমি এক সময় নামাজ পড়িয়েছি, ওয়াজ করেছি, ইত্যাদি ইত্যাদি। এখন আপনারা বলতে পারেন যে না ভাই, আপনি তো সবসময় একদম কোট টাই পরে চলেন, এইভাবে ইমামতি করা যাবে না, বাংলাদেশে এটা চলে না। ঠিক আছে, এখানে আপনি বাধা দিতে পারেন, অথবা আপনার দাড়ি ছোট, ইমামতি করা যাবে না, ঠিক আছে ভাই, এটা মানা যায়। কিন্তু একজন এক মুষ্টির বেশি দাড়িওয়ালা একজন আলেম, মাদ্রাসায় পড়ুয়া একজন আলেম, যার কোরআন তেলাওয়াত শুনলে, আমি শুনেছি এই কারণে জানি, আপনার হৃদয়ে জড়িয়ে যাবে, কি সুন্দর তেলাওয়াত, তাকে বাধা দিয়েছে। এটা কোরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, জুমার বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, বিএনপির সেকুলার রাজনীতি। সামগ্রিকভাবে বিএনপি এ ধরনের সেকুলার মানসিকতা পোষণ করে না। পাবনায় বিএনপি পরাজিত হয়ে তারা প্রতিশোধ নিচ্ছে। তাছাড়া একজন জনপ্রতিনিধি, ওই এলাকার এমপি, সেখানে তিনি যাবেন, তিনি নামাজ পড়াবেন, তিনি আলেম হলে তো তিনি সবচেয়ে বেশি হকদার। বিএনপির লোকজনেরই তো উচিত যে তাকে আরো সামনে এগিয়ে দেওয়া। এক সময় বিএনপির লোকজন এটা করতো, জামাতের নেতারা আসতে তাকে সামনে এগিয়ে দিত, যে ভাই আপনি নামাজ পড়ান। সব সময় বিএনপির প্র্যাকটিস ছিল এটা। আর সেই বিএনপি আজকে কত নিচে নেমেছে, আমরা ধিক্কার জানাই। তো দর্শক, আমি একটা ঘটনা বলি। ব্যারিস্টার নজিব মোমেন কত বড় আলেম বুঝতে পারবেন। অনেক বড় বড় আলেম আছে, হুজুর আছে জামাতের মধ্যেই, যারা বিরাট মুফাসসির কোরআন নামের পিছনে, মুফাসসির পরিষদের বড় নেতাও, কিন্তু কোরআন তেলাওয়াতে এখনো ঘাটতি আছে এবং জের জবর পেশ ছাড়া ইবারত পড়তে পারে না, উসুল বোঝে না, কিন্তু ওয়াজ করতে পারে ভালো। তো বাংলাদেশের ঢাকার পাশের নবাবগঞ্জে একবার আমি নামাজ পড়তে গেলাম, এটা করোনাকালীন সময়ের আগে বা করোনাকালীন সময়ের কাছাকাছি, জুমার নামাজ পড়তে গেলাম। হঠাৎ করে আমি ওই মসজিদে গেছি, আশ্চর্য হয়ে গেছে, আমাকে চিনে। এখন কোরআন তেলাওয়াতে ভুল করে ফেললো, অথচ সে বড় আলেম, আমি নাম বলবো না, নাম বললে অনেকেই চিনবে। শেষে বললাম যে ভুল করে ফেললেন, আপনি কি হাফেজ না? অরিজিনালি সে হাফেজ না। তারপরে সে বললো যে ভাই আপনি পিছনে, এই জন্য, মানে হাসি দিয়ে বললো আর কি, মানে আমরা একটু কোরআন হাদিস জানি বা এগুলো নিয়ে গবেষণা আছে, তো এই জন্য সে আনইজি ফিল করে। যে মানে অনেকে আছে না যে বড় লোকজন সামনে থাকলে পিছনে থাকলে হাত পা কাঁপে, ওরকম একটা অবস্থা। এরকম অনেক আলেম আছে, তারা নামাজ পড়ে। আর ব্যারিস্টার নজিব মোমেন এত বড় আলেম, কাবার ইমামের সামনে তাকে ইমামতি করতে দিলেও তার একটু কাঁপবে না, কারণ তিনি উসুল বুঝেন, নাহু সরফ বুঝেন, তাজউইদ বুঝেন, একজন পিওর একাডেমিক আলেম। এরকম একজন আলেমকে হেনস্থা করেছেন, উদ্দেশ্যমূলক মসজিদের পবিত্রতা আদব নষ্ট করেছেন। আপনারা এই শিক্ষা দুনিয়ায় পাবেন এবং বিএনপিকে এই পথ থেকে ফিরে আসতে হবে।